আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কাজ করব বা কথা বলবো অ্যাডোবি ফটোশপ নিয়ে। তো আমি আমার চ্যানেলে নতুন করে গ্রাফিক্সের ভিডিও ছাড়া শুরু করেছি বা শুরু করব আজকে থেকেই আপনারা ভিডিও পাবেন। তো আজকে যে ফটোশপের যে বেসিক একটা ক্লাস মানে আজকেই ফার্স্ট ক্লাস আমি দেখাবো। তো প্রথম যে কাজ সেটা হচ্ছে ক্লিপিং পাথ ও ব্যাকগ্রাউন্ড রিমুভ। এটার বেসিক ক্লাসটা আমরা করাবো। তো আমরা এখান থেকে কি কি জানতে পারবো এবং কি কি শিখতে পারবো সেটা আমরা দেখব। তো আমি এখন বেসিক কম্পিউটার পাশাপাশি আমি গ্রাফিক্স রিলেটেড অনেক ভিডিও এবং টিপস শেয়ার করব, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। তো সবাই ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, এবং আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক আপনাদেরকে নিয়ে আজকে আমাদের যে বেসিক গ্রাফিক ডিজাইনের প্রথম ক্লাসটা। তো আমরা ক্লিপিং পাথ ও ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা এখান থেকে যা যা শিখবো আজকের ক্লাসে। তো প্রথমে আমরা শিখব কিভাবে ফটোশপে ছবি ওপেন করতে হয়, এবং 2 বেসিক ধারণা টুলস সম্পর্কে, 3 ক্লিপিং পাথ কিভাবে করতে হয়, 4 ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয়। তো এই যে 4টা জিনিস এটা আজকের ক্লাসে আমরা শিখব। তো প্রথমে আছে কি কিভাবে ফটোশপে ছবি ওপেন করতে হয়। তাহলে প্রথমে আমরা ফটোশপটাকে এখান থেকে ওপেন করে নিব, অথবা আপনারা চাইলে যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারেন ফটোশপের। আমরা সাধারণত ফটোশপ 2019 মানে সিসি যেটা আপডেট ভার্সন সেটা ইউজ করতেছি। তো এটা আমার কাছে সবচেয়ে ইজি মনে হয়। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, বা আপনারা চাইলে 14 আছে, 17 আছে, 19 আছে, বা 22 24 আছে। তো আপনার কনফিগারেশন অনুযায়ী আপনি এখান থেকে ইউজ করতে পারেন, সেটার জন্য কোনো নির্দিষ্ট নাই, কিন্তু সবগুলোর প্রসেস একই রকম এবং কাজের ধরন একই রকম। তো প্রথমে আমরা দেখব ক্লিপিং পাথ। তো আমরা এখান থেকে যেহেতু আলোচনা করছি যে কিভাবে ফটোশপে ছবি ওপেন করতে হয়, তো 1 নম্বর কাজ হলো কিভাবে ফটোশপে ছবি ওপেন করতে হয়। তাহলে এটা আমার ফটোশপ, ঠিক আছে, এটা যেহেতু আমি 2019 চালাচ্ছি, তাহলে আমারটা এরকম মানে রিসেন্ট আমি কি কাজ করেছি সেটা সহ আসবে। আর যাদের আগের ভার্সন ইউজ করেন তাহলে সেটা আসবে না, জাস্ট এই জায়গাটা ব্ল্যাক স্ক্রিন হয়ে থাকবে। তো একটা ফটোশপে আপনি ছবি কিভাবে ওপেন করবেন সেটা আমরা দেখি। এই যে উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এডিট, ইমেজ, তারপর লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, এগুলো অনেক ধরনের মেনু আছে। তো এখান থেকে আমরা ফাইলে চলে যাব। ফাইল থেকে অনেকগুলো অপশন থাকবে, ঠিক আছে, ফাইলে অনেকগুলো অপশন থাকবে। দেন এখান থেকে ওপেন। ওপেন মানে কি, খোলা। আমি কি ওপেন করব, আমি যেইটা ছবিটা চাই সেই ছবিটার ফাইল ওপেন করব, ঠিক আছে। তো আমরা এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাকে আমার কম্পিউটারের যে আছে, ড্রাইভ আছে, সেটার মধ্যে নিয়ে যাবে, ঠিক আছে। এটা আমার কি কম্পিউটারের ড্রাইভ, এটার মধ্যে আমাকে নিয়ে যাবে, মানে যেখানে আমার ছবি আছে। তো আপনি চাইলে যেখানে আপনার ছবি আছে সেখানে আপনি চলে যাবেন। চলে গিয়ে ধরুন আমি এই ছবিটার কাজ করব। তাহলে আমি এই ছবিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে ওপেন লেখা আছে। তো আমি এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে দেখবেন আপনার সামনে ছবিটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ইন্টারফেস। ফটোশপে ছবি ওপেন করার পর এটা হচ্ছে ইন্টারফেস। তাহলে আমি ছবি ওপেন করব কিভাবে, ফাইলে চলে যাব, দেন এখান থেকে ওপেন। ওপেন থেকে ছবিটাকে সিলেক্ট করে আমরা ওকে করব বা ওপেন করব, তাহলে ছবিটা আমার এরকম ভাবে আসবে। তো আমরা যদি ফটোশপে খেয়াল করি, আমাদের এখানে অনেক কিছু আছে, যেমন হচ্ছে এই পাশে আছে টুল বক্স। এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস বা আমার যে ছবিটা সেটা। আর এখানে হচ্ছে লেয়ার বক্স। লেয়ার বক্সে 3টা অপশন থাকে, একটা লেয়ার বক্স, একটা চ্যানেল যেটা কালারের জন্য, আর একটা হচ্ছে পাথ, ঠিক আছে। তো প্রথমে আমাদের কাজ হইলো যে কিভাবে ফটোশপে ছবি ওপেন করতে হয়। তাহলে আমরা এখানে দেখালাম যে আপনি ফাইলে চলে যাবেন, ফাইল থেকে ওপেনে চলে যাবেন। ওপেন থেকে যে ছবিটা আপনার ওপেন করা প্রয়োজন সেই ছবিটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে ওপেন করলেই আপনার সামনে এই ছবিটা চলে আসবে। এখন আমরা দ্বিতীয়ত শিখব বেসিক টুলসের ধারণা বা বেসিক টুল সম্পর্কে, ঠিক আছে। তো আমাদের ফটোশপে বিভিন্ন ধরনের টুলস আছে ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য। তো আমরা যদি টুল বক্সে খেয়াল করি, আমাদের এখানে দেখেন মুভ টুল আছে, এবার দেখেন রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুলস আছে, ল্যাসো টুল আছে, সিলেকশন টুল আছে। তো আমরা যদি কোনো টুলসের নাম ভুলে যাই বা আমরা যদি কোনো টুলসের নাম মনে রাখতে চাই বা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, জাস্ট আমাদের মাউসটাকে নিয়ে সেই টুলসের উপরে বসায় দিব। বসায় দিলে কয়েক সেকেন্ড পর আপনাকে দেখবেন সেই টুলসটার নাম আপনাকে বলে দিচ্ছে, ঠিক আছে। সেই টুলসের নাম আপনাকে দেখবেন অটোমেটিক ভাবে বলে দিচ্ছে যে এই টুলসের নাম কি, তারপর ওই টুলসের নাম কি, এই টুলসের কাজ কি, ঠিক আছে, সেটা আপনাকে বলে দিবে। তো আমরা যদি খেয়াল করি দেখেন প্রত্যেকটা টুলসের সাথে একটা করে ডট আছে, ছোট একটা করে ডট আছে। তো আপনি যদি রাইট বাটন ক্লিক করেন সেই টুলসের উপরে, তাহলে ওই টুলস রিলেটেড আরো কত টুলস আছে সেটা আপনাকে দেখায় দিবে, ঠিক আছে। তো এখানে দেখেন কর্ভ টুল, কর্ভ টুলের আরো কত ধরনের রিলেটেড টুলস আছে সেটা আপনাকে এখান থেকে দেখায় দিবে, ঠিক আছে। তাহলে আপনারা চাইলে প্রত্যেকটা টুলসের নাম এখান থেকে মুখস্থ করবেন। আর এই পাশে আমাদের আছে লেয়ার বক্স। লেয়ার বক্সের বিভিন্ন জিনিস, যেমন এখানে ডিলেট অপশন আছে, মানে আপনি যদি লেয়ার, যেমন এগুলো কি লেয়ারে কাজ করতে হয় আমাদের। মাইক্রোসফট
যে ইউজ করতাম সেটার মধ্যে কি কোনো ধরনের লেয়ার বা কোনো ধরনের কোনো কিছু ছিল না। বাট আমরা যদি ফটোশপ বা গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ করি, আমার লেয়ার, কালার সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা লাগবে, ঠিক আছে? তো অ্যাডোবি ফটোশপের মধ্যে লেয়ারটা হইছে মেইন। তো আমরা যদি লেয়ার বক্সটাকে খেয়াল করি, আমরা এখানে দেখবো ডিলিট, মানে আপনি যদি কোনো লেয়ারকে ডিলিট করতে চান তাহলে এখানে ডিলিট আছে। এখানে ক্রিয়েট নিউ লেয়ার, মানে একটা নতুন লেয়ার বক্স আছে। এখানে ক্রিয়েট নিউ গ্রুপ, মানে আমি অনেকগুলো লেয়ারকে একটা গ্রুপে নিতে চাই, সেক্ষেত্রে আমি গ্রুপটাকে ব্যবহার করতে পারি। এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে বিভিন্ন কালার ইফেক্ট টিফেক্ট অনেক কিছুই আছে। এখানে আছে অ্যাড এ লেয়ার মাস্ক, ঠিক আছে, এফএক্স এবং আছে লিঙ্ক। তো আমরা কাজ করতে করতে এগুলো বুঝে যাব। এবং এই পাশে আমাদের আছে মেনু সেকশন, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের রিবন বার বা এসেনশিয়াল বার। তো প্রথমে আমাদের কাজ ছিল কি ছবিটাকে ওপেন করা, এরপর আমার বিভিন্ন টুল সম্পর্কে জানা। তো 2 নাম্বার হলো বিভিন্ন বেসিক টুল সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। তো ক্লিপিং পাথ কিভাবে করতে হয়, 3 নম্বর অপশন হলো আমাদেরকে ক্লিপিং পাথ কিভাবে করতে হয়। ক্লিপিং মানে হইছে কি, ক্লিপিং মানে হইছে কাটা, আর পাথ মানে হইছে রাস্তা, ঠিক আছে? তো আমার কাটার জন্য রাস্তা করা দরকার। তো আমাদের এখানে একটা কাজ দেওয়া হয়েছে, কাজটা হলো কি যে আমাদের এই যে হেডফোনের ছবিটা আছে এটার পিছনের যে ব্যাকগ্রাউন্ড, আমরা দেখতে পাচ্ছি যে এই হেডফোনের পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট কালার দেওয়া আছে। তো আমাকে বলছে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে অন্য একটা কালার চেঞ্জ করতে, ঠিক আছে? তাহলে এটা চেঞ্জ করার জন্য আমার কি কি প্রসেস বা কি কি স্টেপ ব্যবহার করা লাগবে সেটা আজকের ক্লাসে আমরা দেখব। তাহলে প্রথমে ছবিটাকে আমি জুম করে নিব। একটা জিনিস আমি বলে রাখতে চাই যে যদি আপনি ক্লিপিং পাথ করেন অবশ্যই আপনার ছবিটাকে জুম করা লাগবে, কারণ আপনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার যে অবজেক্ট বা আপনার যে সাবজেক্ট আছে সেটা জানে আপনি খুব ভালো করে দেখতে পারেন। তাহলে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস একসাথে চাপ দিই তাহলে দেখবেন এটা জুম হবে, ঠিক আছে? তো আমরা স্পেস বার ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে আমরা এটাকে ডানে বামে উপরে নিচে এটাকে আমরা নিতে পারবো। স্পেস বার ধরে, স্পেস বারটাকে চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে এটাকে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে নিতে পারবো। এবং কন্ট্রোল মাইনাস দিলে এটা কি হবে, জুম আউট হবে, ঠিক আছে? কন্ট্রোল প্লাস দিলে জুম হবে এবং কন্ট্রোল মাইনাস দিলে এটা জুম আউট হবে এবং কন্ট্রোল জিরো দিলে এক সাইজে এটা চলে আসবে। তো এইটা কাটার জন্য বা ক্লিপিং পাথ করার জন্য আমাদের দরকার হয়েছে পেন টুল। এই যে যদি আমরা এখানে খেয়াল করি, আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি তাহলে দেখবেন এখানে পেন টুল দেওয়া আছে, এই যে কলমের মতো। পেন মানে কি, কলম, আর টুল মানে যন্ত্র, ঠিক আছে? পেন মানে কলম যন্ত্র বা এখানে পেন টুল বলা হয়। তো এই যে দেখেন কলমের মতো অপশন, আর এখানে দেওয়া আছে পেন টুল। আমি পেন টুলটাকে নিলাম। পেন টুলটাকে নিলে দেখবেন আপনার যে মাউসটা আছে সেটা আপনার কলমের মতো অপশন চলে আসবে। তো কলমের যেমন আমরা পয়েন্ট থেকে মানে মাথা থেকে লিখি বা বল পেনের যে মাথা থেকে লিখি, এখানেও ঠিক সেম মাথা থেকে আমার করতে হবে। তাহলে অবশ্যই আমার এটা ক্লিপিং পাথ করতে হলে যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে যাতে আমার কি ব্যাকগ্রাউন্ডটা বাদ যায় এবং শুধু অবজেক্টটা থাকে। তাহলে আমার কি করতে হবে, আমরা একটু জুম করলাম। জুম করলে আমার এখানে আমরা যদি জুম করি তাহলে দেখতে পাবেন এটা আমার কি ব্যাকগ্রাউন্ড আর এটা আমার অবজেক্ট। তাহলে আমি কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে শুধু আমার অবজেক্টটাকে আমার কাটা লাগবে। তাহলে আমি কাটার জন্য কি করি, যে কোনো একটা জায়গা থেকে ক্লিক করব। যে কোনো একটা জায়গায় ক্লিক করলে দেখবেন আপনাকে একটা পয়েন্ট দিছে, ঠিক আছে? এই যে একটা রেড পয়েন্ট বা আপনাদেরটা নীল হইতে পারে বা অন্য কালার হইতে পারে। তো এই যে একটা পয়েন্ট দিছে এবং আপনাকে একটা সুতো দিয়ে দিছে, ঠিক আছে? জাস্ট একটা ক্লিক করার পর আপনাকে একটা পয়েন্ট দিছে এবং একটা সুতো দিয়ে দিছে। তো এই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট, আর এই যে সুতোটা দিছে এটাকে বলা হয় অ্যাঙ্কর, ঠিক আছে? তো আমরা যদি এটাকে কাটতে যাই তাহলে আমার কি করতে হবে, এই পুরোটাকে বাইরের অংশটা কাটতে হবে, মানে ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে। তাহলে আমি কি করব, এখানে ক্লিক করলাম, যেহেতু এই পর্যন্ত রাউন্ড আছে আমি এখানে ক্লিক করে ধরে হালকা উপর বরাবর টান দিয়ে, মানে মাউস না ছেড়ে উপর বরাবর টান দিয়ে দেন মিলিয়ে দিলাম। মিলিয়ে দিলে দেখবেন এটা মিলে গেছে। অল্টার ধরে যে পয়েন্টে ক্লিক করছিলাম সেটা কেটে দিব। আবার ধরেন এখান থেকে এটা কি পুরোটা রাউন্ড, তার মানে এখানে ক্লিক করে ধরে আমি এই অবজেক্টের আউটলাইন বরাবর টান দিব। টান দিলে হালকা উপর নিচ করলে দেখবেন এটা মিলে গেছে। এই যে দেখেন মিলে গেছে। দেন মিলে গেলে আমরা কি করব, মিলে গেলে আমরা ছেড়ে দিব। দেন অল্টার ধরে ক্লিক করব এই পয়েন্টে, তাহলে সামনের মাথাটা কেটে যাবে। দেন একই প্রসেস, আমরা ছবিটাকে যত জুম করব তত বুঝতে পারবো। যদি কোনো অংশ আপনার কেটে যায় সেক্ষেত্রে সমস্যা নাই, ঠিক আছে? যদি হালকা একটু অংশ কেটে যায় মিলানোর ক্ষেত্রে তাহলে আপনার কোনো সমস্যা নাই। এই যে আমরা মিলিয়ে দিলাম, অল্টার চাপ দিয়ে কেটে দিলাম। তো এইভাবে খুব সুন্দর করে আমরা প্রত্যেকটা ছবিটাকে খুব সুন্দর করে ক্লিপিং পাথ করে নিব, ঠিক আছে? এইভাবে আমরা খুব সুন্দর করে ক্লিপিং পাথ করে নিব। আমরা টান দিয়ে অবজেক্টের আউটলাইন বরাবর টান দিব, টান দিলে ওই জিনিসটা মিলে যাবে। মিলে গেলে ক্লিক করে ধরে ছেড়ে দিব বা ক্লিক করে এখানে দিব, সামনের মাথাটা কেটে দিব। তাহলে খুব সুন্দর করে আমরা এটাকে এখন ক্লিপিং পাথ করি। তাহলে দেখেন খুব সুন্দর করে আমাদের এটা কি মিলে যাচ্ছে, ঠিক আছে? মিলে গেলে আমরা কি করব, অল্টার চাপ দিয়ে এই মাথাটাকে, সামনের মাথাটাকে কেটে দিব, নাহলে কি আমার অ্যাঙ্করটা বেজে যায়, ঠিক আছে? যেমন আমি যদি এখান থেকে ধরে টান দিই, টান দিয়ে আমি এটাকে মিলাই, ঠিক আছে? কন্ট্রোল জেড দিলে আপনার আন্ডু, মানে আমার যদি ভুল হয়, যেমন এখন আমার কি ভুল হয়েছে, আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে আমার সেটা আন্ডু হয়ে যাবে, ঠিক আছে? আমার এটা আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে এখান থেকে আমি টান দিয়ে ওইটাকে মিলিয়ে দিলাম। দেন অল্টার ধরে, এই যে দেখেন সামনের মাথা আমার কি বেঁধে আছে, তো অল্টার ধরে এই মাথাটাকে কেটে দিব, কেটে দিলে ওই মাথাটা কেটে যাবে।
দেন এখানে একটা ক্লিক করব, দেন আমরা এটাকে রাউন্ড করে মিলিয়ে দিব। খুব সুন্দর করে আমার কি ক্লিপিং পাথটাকে মিলাতে হবে, ঠিক আছে? খুব সুন্দর করে আমার এই ক্লিপিং পাথটাকে মিলাতে হবে। এই খুব সুন্দর করে আমাকে এই ক্লিপিং পাথটা করে নিতে হবে, ঠিক আছে? দেন যদি কোনো অংশ বাদ যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু ব্যাকগ্রাউন্ড আনা যাবে না। যদি আপনার অবজেক্টের কোনো অংশ বাদ দিলে সেই জিনিসটা সুন্দর লাগে সেটা আপনি রাখতে পারেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডের কোনো অংশ আমরা ছবির মধ্যে আনতে পারবো না, ঠিক আছে? যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ বলছে, তার মানে আমি কি পুরাতন কোনো ব্যাকগ্রাউন্ডের অংশ বা আগের কোনো ব্যাকগ্রাউন্ডের অংশ আমি এই ছবির মধ্যে নিতে পারবো না, ঠিক আছে? আমার শুধু অবজেক্টটাই থাকবে। তো আমরা এখান থেকে দেখেন খুব সুন্দর করে এটাকে মিলিয়ে দিচ্ছি। দেন আমরা এই রাউন্ডগুলোকে খুব সুন্দর করে মিলিয়ে দিব, ঠিক আছে? খুব সুন্দর করে আমরা এটাকে টান দিয়ে মিলিয়ে দিব। দেন এই যেখানে আমরা শুরু করছি সেখানে আমরা শেষ করব। শেষ করলে দেখবেন এটা মিলে গেছে, ঠিক আছে? যে আপনার অ্যাঙ্কর পয়েন্টটা ছেড়ে দিছে। এরপর আমার কি ভিতরের অংশটাও বাদ যাবে। ঠিক একই প্রসেসে আমরা কি করব, ভিতরের অংশটাকে ক্লিক করলাম একই সাথে, ঠিক আছে? একই সাথে আমরা ভিতরের অংশটাকেও ক্লিপিং পাথ করে বাদ দিয়ে দিব। এই ঠিক আছে, আমরা যেহেতু এখান থেকে জাস্ট আমরা করে নিই, আপনারা একটু বুঝে নেবেন। জাস্ট আমরা ক্লিপিং পাথটাকে সুন্দর করে করে আমরা এখান থেকে মিলিয়ে দিব। এই দেন আমরা এটাকে খুব সুন্দর করে এই পাশ মিলিয়ে দিব। একটা জিনিস শুধু মাথায় রাখবেন, ব্যাকগ্রাউন্ডের কোনো কালার জানি আপনার ছবির মধ্যে না আসে, ঠিক আছে? আপনার অবজেক্ট হালকা কাটার সেটা কাটুক, কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডের অংশ জানি আপনার এই ফটোতে না আসে। তাহলে আমার কি ব্যাকগ্রাউন্ড কালার, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কালারকে মুছতে বলছে, সেক্ষেত্রে আমার যদি আগের কোনো ব্যাকগ্রাউন্ড চলে আসে তাহলে আমার কি ছবিটাকে ভালো বা সুন্দর দেখা যাবে না, বা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভটা হবে না, ঠিক আছে? যেমন আমাকে বলছে ধরেন লাল ব্যাকগ্রাউন্ড করতে, কিন্তু সেটার মধ্যে যদি আমার সাদা ব্যাকগ্রাউন্ডের অংশ বা ছাপ থেকে যায় তাহলে সেক্ষেত্রে কি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভটা হইলো না, বা আমার ব্যাকগ্রাউন্ড রিমুভটা সুন্দর করে আমি করতে পারলাম না, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার কাজের কোনো চাহিদা বা মান থাকবে না। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে খুব সুন্দর করে আমি ক্লিপিং পাথটা করে নিব। এই যে দেখেন আমার ক্লিপিং পাথ করা শেষ, ঠিক আছে? কন্ট্রোল জিরো দিলে আমার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে এই যে আমি কি করলাম, এটাকে আমি পাথ করলাম, মানে ক্লিপিং পাথ করলাম, ঠিক আছে? তো আমি এটাকে ক্লিপিং পাথ করে নিলাম, মানে আমার এই যে ভিতরের যে অংশটুকু আছে এইটুকু আমার থাকবে, আর বাকি যেটা আছে সেটা কি আমার কেটে যাবে। আমি শুধু কি আমার অবজেক্টটাকে ক্লিপিং পাথ করে নিছি, যে ঠিক আছে আমি যতটুকু ক্লিপিং পাথ করছি ততটুকু আমার কি অবজেক্টটা থেকে দিবে, ঠিক আছে? এরপরে আমার কিছু স্টেপ ফলো করতে হবে। যেমন আমি এখানে আপনাদের জন্য কিছু স্টেপ লিখে রেখেছি, এটা আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবনি। যেমন এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভেবল উইথ ক্লিপিং পাথ দেওয়া আছে। তো প্রথম স্টেপ 1 ক্লিপিং পাথ। তাহলে আমরা ফটোশপে কি করেছি, প্রথমে ছবিটাকে ওপেন করেছি, পেন টুল নিয়ে ছবিটাকে আমরা কি করছি, ক্লিপিং পাথ করছি, স্টেপ 1 করেছি। এই যে দেখেন ক্লিপিং পাথ। এখন আমাদের করতে হবে স্টেপ 2, ঠিক আছে? আমাদের স্টেপ 1 শেষ, মানে ক্লিপিং পাথ করা শেষ। এখন আমাদের স্টেপ 2, যে কন্ট্রোল প্লাস ইন্টার ফর সিলেকশন পাথ। মানে এই যে আমি কি করলাম, পাথ করলাম, এটাকে আমার কি করতে হবে, সিলেকশন করে নিতে হবে। তাহলে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ইন্টার চাপ দেই তাহলে দেখবেন আমার খুব সুন্দর করে এটা আমার কি সিলেকশন হয়ে গেছে। এই যে দেখেন খুব সুন্দর করে ঝিরঝির করতেছে, মানে কি এটা সিলেকশন, আপনি যে পাথটা করছিলেন সেটা সিলেকশন হয়েছে, ঠিক আছে? তার মানে আমার স্টেপ 2 কমপ্লিট, যে কন্ট্রোল প্লাস ইন্টার ফর সিলেকশন। তাহলে আমরা এটাকেও ডান করে দিই, ডান। এখন আমাদের আছে স্টেপ 3, যে শিফট প্লাস F6 ফর ফেদার, অথবা ফেদার 0.5 অথবা 1। তাহলে আমরা কিবোর্ড থেকে শিফট ধরে F6 মানে ফাংশন 6 কে ক্লিক করব, তাহলে দেখবেন এখানে ফেদারের বক্স চলে আসবে। তো এই ফেদার আমরা দিব 1, অথবা আমরা দিব কি 0.5, ঠিক আছে? 0.5 অথবা আমরা দিব কি 1, যে কোনো একটা আমরা দিতে পারি। দেন আমরা এখান থেকে ওকে প্রেস করব। এরপর আমরা কি করব, যেহেতু আমাদের স্টেপ 3 ক্লিয়ার, দেন আমরা করব স্টেপ 4। স্টেপ 4 হলো যে কন্ট্রোল প্লাস জে ফর কপি লেয়ার অথবা কপি সিলেকশন পার্ট। মানে কন্ট্রোল প্লাস জে দিলে আমি যতটুকু সিলেকশন করছি, মানে আমার পাথ যতটুকু আমি সিলেকশন করছি এটা কপি হয়ে যাবে, ঠিক আছে? এই যে এই পাশে দেখবেন একটা নতুন লেয়ারে এটা বের হয়ে যাবে। এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে, মানে এটা আপনার মেইন কপি, ঠিক আছে? তো আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস জে প্রেস করব তাহলে দেখবেন শুধু আপনার কি এই যতটুকু আপনার সিলেকশন করছেন ততটুকু আপনার বের হয়ে গেছে। যে যদি আমি চোখটাকে অফ করি তাহলে দেখবেন যতটুকু আপনি কপি করছিলেন ঠিক ততটুকু আপনার বের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা আমরা মেইন কপি থেকে আমরা কি করলাম, কন্ট্রোল জে দিয়ে শুধু আমি হেডফোনটাকে বের করলাম। এরপরে আমরা কি করছি, কন্ট্রোল প্লাস জে দিয়ে একটা নতুন কপি করছি, বা এখান থেকে আমরা ডুপ্লিকেট লেয়ার করছি, ঠিক আছে? এটাকে আমরা ডান করে দিই। এখন আমাদের হলো স্টেপ 5, সিলেক্ট মেইন লেয়ার বা মেইন ফটো, ঠিক আছে? সিলেক্ট মেইন লেয়ার অথবা কি মেইন ফটো, স্টেপ 5। তাহলে মেইন ফটো কোনটা, আমার এই যে নিচেরটা, মানে আমার আগে যে লেয়ারটা ছিল বা আগে যেই ছবিটা ছিল সেটা আমার কি মেইন লেয়ার। তার মানে সিলেক্ট মেইন লেয়ার, আমরা সিলেক্ট মেইন লেয়ার করলাম। দেন এখন হয়েছে কি চুজ কালার, তাহলে আমরা এটাকেও সিলেক্ট করে দেই, যে এখন আমার কি চুজ কালার করতে হবে।
সরি চুজ কালার না, এখান থেকে আমার একটা নতুন লেয়ার নিতে হবে। ঠিক আছে, আমরা এখানে একটু জিনিস ভুল করেছি। তো এখানে সিলেক্ট মেইন লেয়ার অ্যান্ড সিলেক্ট নিউ লেয়ার অথবা ক্রিয়েট নিউ লেয়ার। ঠিক আছে, অথবা ক্রিয়েট নিউ লেয়ার। ঠিক আছে, মানে আমাদের একটা নতুন লেয়ার নিতে হবে। আমরা সিলেক্ট মেইন ফটো, আমরা এখান থেকে কি করলাম, সিলেক্ট মেইন ফটো। এই যে দেখেন সিলেক্ট মেইন ফটোকে আমরা কি করছি, সিলেকশন করছি। অ্যান্ড আমাদের কি করতে হবে, অ্যান্ড সিলেক্ট নিউ লেয়ার অথবা ক্রিয়েট নিউ লেয়ার। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখেন একটা ডাস্টবিনের অপশন আছে, এটার পাশে দেখেন ক্রিয়েট নিউ লেয়ার বক্স আছে। ঠিক আছে, ক্রিয়েট এ নিউ লেয়ার। আমরা যখন এই ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করব তখন দেখবেন আপনার মেইন কপির উপরে একটা নতুন ফাঁকা লেয়ার হয়ে গেছে। ঠিক আছে, ক্রিয়েট নিউ লেয়ার দিলে অটোমেটিকভাবে এখানে নতুন একটা ফাঁকা লেয়ার হয়ে গেছে। এখন আমাদের স্টেপ 6, ঠিক আছে, চুজ কালার। তাহলে আমরা যদি দেখতে পাই নতুন লেয়ার নেওয়ার পর আমরা নতুন লেয়ারে থাকবো, মানে মাঝখানে যে ফাঁকা লেয়ারটা আছে আমরা সেই লেয়ারে চলে যাব। দেন এই যে এই পাশে দেখেন কালার দেওয়া আছে, উপরে একটা কালার নিচের একটা কালার। তো নিচের কালারটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার আর উপরের কালারটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার। তো আমরা নিচের কালার একটা ক্লিক করব, ক্লিক করে এই পাশে যে দেখেন কালারের যে বক্স আছে, তো এই কালার বক্স থেকে আমরা যে কোনো কালার পিক করে নিব। ঠিক আছে, যে আমার কি কালার চাই, ধরুন আমার এখানে আমার আকাশি কালার চাই। তো এটা কি ডার্ক হবে নাকি ব্রাইট হবে নাকি ডিপ হবে, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো। তো আমি এখান থেকে ব্রাইট একটা কালার নিলাম, নেওয়ার পর এখান থেকে ওকে দিলাম। ওকে দিলে দেখবেন কালারটা এখানে চুজ হয়ে গেছে। ঠিক আছে, তো এই কালারটা আমি যদি ব্যাকগ্রাউন্ডের মানে এই লেয়ারে দিতে চাই তাহলে আমার এখান থেকে কি করতে হবে, কন্ট্রোল ডিলেট দিতে হবে। ঠিক আছে, এই লেয়ারে থেকে আমার দিতে হবে কি কন্ট্রোল ডিলেট। তাহলে দেখবেন খুব সহজেই আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যদি ফলো করি, এই হইছে কি আমার মেইন লেয়ার, মানে আমার মেইন ছবি। এরপরে আমার কি ব্যাকগ্রাউন্ড, এর উপরে আমাদের এই যে কপি লেয়ার। তার মানে এখানে তিনটা লেয়ারই আছে। ঠিক আছে, আমরা যদি মুভ টুল নিয়ে এটাকে একটু সরাই তাহলে দেখবেন এখানে তিনটা লেয়ারই আছে। যেমন এই যে সবার নিচে কি মেইন লেয়ার, তার উপরে এই যে আমার ব্যাকগ্রাউন্ডের লেয়ার, এবং তার উপরে যেটা আমরা কন্ট্রোল জে দিয়ে বের করেছিলাম সেই লেয়ার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এটা ছিল আমাদের ক্লিপিং পাথের ফার্স্ট ক্লাস। ঠিক আছে, যে কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তাহলে দেন এখানে আমাদের কি হয়েছে, ক্লিপিং পাথ কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। আপনাদের জন্য আমি আবার একটু দেখাই। ঠিক আছে, আমরা আবার প্রথম থেকে দেখাই। তো আমাদের প্রথম ছিল কি ছবিটাকে ওপেন করা। ছবিটাকে ওপেন করার পর আমাদের কি করতে হবে, পেন টুল দিয়ে আমাদের ক্লিপিং পাথ করে নিতে হবে। ক্লিপিং পাথ করার পর আমাদের স্টেপ, যেমন এক নম্বরে কি ক্লিপিং পাথ। ঠিক আছে, ক্লিপিং পাথ করার পর আমরা কি করব, কন্ট্রোল প্লাস ইন্টার দিব, মানে সিলেকশন করব। এরপর আমরা কি করব, শিফট প্লাস F6 দিব ফেদারটা দেওয়ার জন্য। ঠিক আছে, ফেদার আমরা কেন দিই, যাতে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড যদি আমি পিছনে বসাই এই ছবিটা জানি এই যে সাইডগুলো আমার এটাকে মিলিয়ে দেয় অন্য ছবির সাথে। ঠিক আছে, এরপরে আমরা শিফট F6 দিব, 0.5 অথবা 1 দিব। এরপর আমরা দিব কিবোর্ড থেকে কন্ট্রোল জে, মানে কপি লেয়ার, যে এখান থেকে আমার কি নতুন একটা কপি এই লেয়ারে হয়ে যাবে। দেন সিলেক্ট মেন লেয়ার অ্যান্ড ক্রিয়েট নিউ লেয়ার। দেন এখান থেকে আমরা কি করব, কালারটাকে পিক করব, যে কালার আমরা এখান থেকে দিব সেই কালারটাকে পিক করব। পিক করার পর মাঝখানের লেয়ারে থেকে আমি দিব কি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলেট দিলে দেখবেন অটোমেটিকভাবে আপনার ছবিটা খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছেন, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমরা চাইলে যে কোনো ছবি এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। ঠিক এই একটা প্রসেসে আমি যে এই যে 7টা স্টেপ ফলো করেছি, এই 7টা স্টেপ আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কপি করে বা দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস। তো এখানে আমরা আরেকটা জিনিস বলে দিই, আমি যদি ক্লিপিং পাথ করতে যাই, ঠিক আছে, যে দেখেন ক্লিপিং পাথ করতে যাই তাহলে আমার পেন টুলটাকে নিতে হবে, পেন টুল। তো পেন টুল নেওয়ার সময় আমরা এখান থেকে অবশ্যই খেয়াল করে নিব এই যে এখানে দেখেন পাথ, এটা আমার পাথ আছে কিনা। ঠিক আছে, দেন আর এই যে পাশে দেখেন আমার এক্সক্লুড, ঠিক আছে, পাথ অপারেশনে আমার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দেওয়া আছে কিনা। ঠিক আছে, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ দেওয়া আছে কিনা। এছাড়া আমার বাকি যা আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, এই পাথটাকে কি করতে হবে, পাথ করে নিতে হবে। আর এই পাথ অপারেশন থেকে আমার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ নিতে হবে। ঠিক আছে, এই দুইটা জিনিস আমার যদি ঠিক থাকে আমি খুব সুন্দর করে যে কোনো ছবি ক্লিপিং পাথ করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস ছিল, যদি আমাদের ধারা কোনো ভুল হয় বা আপনাকে যদি আমি কোনো কিছু বুঝাইতে না পারি সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক ভিডিও আমি এখন থেকে দিব। আমরা যেহেতু অনেক বেসিক থেকে শুরু করেছি,
তো আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ডিজাইন পর্যন্ত বা এর উপরে যদি কোনো কিছু হয় আমি আস্তে আস্তে আপনাদের সাথে সেগুলো শেয়ার করে দিব, ঠিক আছে? জাস্ট আমার পাশে থাকবেন, একটু সময় দিবেন, আমরা খুব সুন্দর করে সেগুলো আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। তাহলে আমরা আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আমাদেরকে কোনো কিছু বলার থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি কোনো কিছু না বুঝেন, আমি আবারও বলছি যে যদি কোনো কিছু না বুঝেন বা আমি বুঝাইতে সমস্যা হয় তাহলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।